আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা এখন আসছি গ্রামের বাড়িতে। সবাই ঈদ করবো গ্রামের বাড়িতে। তো গত এক ভিডিওতে আপনাদেরকে দেখানো হয়েছিল, তখন আমি শুধু একা আসছিলাম বাড়িতে। এখন মোটামুটি আমরা সবাই বাড়ি একদম ফুল ভর্তি। তো পারোয়া তো খুব মজা। পারোয়া এদিকে তাকাও। এটা হলো আমাদের, মানে আমগুলো বড় বড় হয় কিন্তু খাওয়া যায় না, অনেক চুকা। নাম তার বতাল্লা গাছ নাকি বত্তা গাছ এরকমই একটা নাম। তো তারা এরকম ভাবে ডাকে। অনেক বড় গাছটা, পুরাতন গাছ। ওই যে আরেকজন ফুলের পাহাড়, খুব আনন্দ তার। আমরা এখন যাচ্ছি নদীর ধারে, আপনাদেরকেও দেখাবো, সাথে থাকেন। এটা হচ্ছে আমাদের যাওয়ার পথ। তো আমরা এদিকে আসছি। গত এক ভিডিওতে আমি দেখাইছিলাম যে পানির ওইটা আসলে হয় আমাদের এদিকে তো পানি এলাকা দেশ, নৌকা যুগে আসা যায়, সড়ক পথেও আসা যায়। তো এখন নৌকা যুগে আসলে একবারে বাড়ির কিনারায় নদী, তো এখানে একবারে নিয়ে আসে, অনেক জিনিসপত্র তো সাথে আসে। ব্যাগ ট্যাগ নিয়ে রাস্তা পথে আসলেও একটু ঝামেলা। ঈদের সময় তো মোটামুটি সবাই আসা হয়, একটু ঝামেলাই হয়। তো একদিকে সুবিধা তো নৌকার পথে আসা। এই যে আমাদের নদী, নদী মোটামুটি পানি হয়েছে, এখনো ভরে নাই, সব ভরে যায় আর কি, একবারে ফুল এদিক এদিক সহ পানি এসে পড়ে। ওই যে আমাদের বাড়ি। খারোয়া তো খুব মজা, হাতে কলা আর কি কানে ফুল, এটাই ভালো। বাড়িতে সবাই আসা হয় মোটামুটি ঈদের মধ্যে, 2 ঈদে সবাই আসা হয়। এই যে আমাদের আরেকজন ভিডিও। এখন তো ধানের সিজন, মানে ধান বৈশাখ জ্যৈষ্ঠ এই সময়গুলোতে বড় ধানগুলা উঠানো হয়, যেটা বাংলাদেশের জন্য একটা মানে সবচেয়ে বেশি আয়ের যে উৎস ধানের, যে এই সময়টার মধ্যেই হয় ধানগুলা সংগ্রহ করা। আমাদের এখনো হয় নাই ধান পাকা, মোটামুটি একটু হয়েছে, এখন বাকিগুলো ঈদের হয়তো পরে শুরু হবে। গাছের কাঁঠাল এখনো বড় হয় নাই, ছোট ছোট। এই যে কচু শাক, মজার মজার কচু শাক, অনেকগুলো কচু শাক এখানে। যে হাম্বা বাবুগুলো এখন বড় হয়ে গেছে, এই ছোট ছিল আপনারা দেখছেন, এই যে তারা দুইজন। তো আজকের মতো এখানেই বিদায়। আগামীতে আপনাদেরকে আরো কিছু দেখার চেষ্টা, আরো কিছু দেখানোর চেষ্টা করব। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।